হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমার নতুন ভিডিওটা। আর তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো ভাবলাম তোমাদেরকে তো সবসময় আমি ব্লগ ভিডিওই দেখাই, তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও দেখাই। তো সেই জন্য আজকে কোনো কাজকর্ম নেই, তো সেই জন্য ভাবলাম একটু চুলের যত্ন নিই। তো সেই জন্য নিয়ে চলে আসলাম মেথিটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে যদি সেরকম চিন্তাভাবনা করতাম তাহলে হয়তো আমি রাতেই ভিজিয়ে রাখতাম, যেহেতু যেই ভাবনা সেই কাজ, তো আমার আর তর্স হয় না। তো সেই জন্য কিন্তু আমি নিয়ে বসে পড়েছি। আধ ঘন্টার 1 ঘন্টার মতো আমি কিন্তু মেথিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মেথিটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই মেথিটাকে আমি ব্যবস্থা করব। তো চলো, মেথিটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো, আধ ঘন্টা 1 ঘন্টা কিন্তু আমি রেখেছি মেথিটাকে। আর এখানে দেখো কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরেটা কিন্তু খুবই দরকার। আর হচ্ছে অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরা যাদের গাছ আছে তারা গাছ মানে অ্যালোভেরা কেটে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আর এদিকে কিন্তু আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি। তো চলো, এদিকে কিন্তু এক হাতে ক্যামেরা, এক হাতে কালো জিরে নিচ্ছি, সম্ভব হচ্ছে না এটা। তো চলো আগে আমি নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো চলো দেখো, আমি কিন্তু মেথি আর কালো জিরেটা কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছি। অনেক কিন্তু কষ্ট হয়েছে শিলনোড়াতে বাটতে, কারণ সেই যে বললাম মেথিটা একটু যদি ভিজিয়ে রাখতে পারতাম, রাতে যদি আমি ভিজিয়ে রাখতে পারতাম তাহলে হয়তো অতটা কষ্ট হতো না, নরম হয়ে যেত, ফুলে ফুলে উঠতো। যেহেতু আমি কিছুক্ষণ আগে ভিজিয়েছি সেই জন্য বাটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, কোনো রকম একটু মিহি করে নিয়েছি। দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে আমি সামান্য কিন্তু পেঁয়াজ ঘষে দিয়ে দেব। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে কিন্তু ওইটার মধ্যে মেথি আর কালো জিরেটার মধ্যে কিন্তু ঘষে দিয়ে দিচ্ছি। একবার ভাবলাম যে ওই বাটির মধ্যে যদি আমি দিই তাহলে পুরো পেঁয়াজের ঝিরিঝিরি পেঁয়াজগুলো ওর মধ্যে চলে যাবে। তো সেই জন্য আমি আলাদা করে প্লেট নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু মিহি করে কোচানো হয়ে গেছে। আর আমি কিন্তু এই রসটাই কিন্তু ওই মেথির মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিপে রসটা আমি নিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। আমার কাছে অ্যালোভেরা রয়েছে, সেই জন্য কিন্তু অ্যালোভেরা নিচ্ছি। আমাদের গাছ নেই, তো সেই জন্য আমি কিন্তু এই অ্যালোভেরাই নিয়েছি। যাদের গাছ আছে তারা গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারো। আর তারপরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি বাদাম তেল। তো সব মিশ্রণগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ক্যামেরা হাতে নিয়ে কিন্তু কাজ হয় না, তো সেই জন্য আমি একটা সাইডে ক্যামেরাটা রেখে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবসময় রান্নাই দেখাই, ঘরের কাজকর্ম দেখাই, তো ভাবলাম একটু নিজের যত্ন নিই, নাহলে পর তাকাবে না আমার দিকে। তো সেই জন্য একটু ভাবলাম চুলের যত্নই নিই। তো সেই জন্য আমি কিন্তু মেথি বাটা নিয়ে বসলাম। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি মেথিটাকে। তো দেখো এইভাবে এই অবস্থায় হয়েছে আর কি। তো দেখো চুলের কি অবস্থা, চুলটা দেখলেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, এবারে কিন্তু আমি ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি।
সারা মাথায় ভালো করে আমি কিন্তু মেথিটা মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরো মাথাটায় কিন্তু আমি ভালো করে মেখেছি, আর যেটুকু রয়েছে সেগুলো কিন্তু চুলের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু মাথায় মাখা হয়ে গেছে, আর আমি কিন্তু রোদে চলে এসেছি। রোদে একটু মাথাটা শুকিয়ে নেবো, তারপরে কিন্তু স্নান করব আমি। তো চলো, শুধু শুধু দাঁড়িয়ে কি করবো, দুটো চারটে রিলসও বানিয়ে নিই। তো যাই হোক, স্নানটা হয়ে যাক, তারপর কিন্তু তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো চলো, দেখো পুরো মাথায় কিন্তু আমি দিয়ে দিয়েছি, একদম পরিমাণ মতোই আমি নিয়েছি, কম বেশি নিইনি, পুরোটাই কিন্তু আমার মাথায় লেগে গেছে। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। আর মাথাটা এত ভার হয়েছিল, এত ভার হয়েছিল, এখন যেন মনে হচ্ছে মাথার চুলই নেই, পুরো সিল্কি হয়ে গেছে চুলটা, আর একদম মনে হচ্ছে যেন মানে পাতলা হয়ে গেছে যেন। তো তারপরে কিন্তু আমি হালকা করে কিন্তু মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি, বেশি টানাটানি করলে আবার চুল উঠতে পারে, তো সেই জন্য আমি হালকা করে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।